জামায়াতের জাতীয় সমাবেশের খবর। ৭ দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে বাংলা মোটরে আছেন সহকর্মী শফিক মুন্সি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আগামী জাতীয় নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এবং একই সাথে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন যেন সম্পন্ন করা হয়, এরকম আরও সব মিলিয়ে মোট ৭ দফা দাবিতে আজ কিন্তু রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামে আয়োজিত জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দুপুরে সমাবেশ হওয়ার কথা থাকলেও গতকাল মধ্যরাত থেকে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা রাজধানী ঢাকা অভিমুখে রওনা দিয়েছিল এবং তারা আজ ভোর থেকেই কিন্তু এই রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে নেমে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে আছি বাংলা মোটর মোড়ে এবং আমরা দেখাতে পাচ্ছি যে হাজারে হাজারে মানুষ এই একদম প্রথম সকালেই তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং তারা যে বিষয়গুলো আসলে আমাদেরকে জানিয়েছে যে বিগত সরকারের আমলে যতগুলো গণহত্যার ঘটনা ঘটেছে সেগুলোর বিচার তারা দাবি করে, যেটি আসলে তাদের যে ৭টি দফা দাবি আদায়ের জন্য আজ যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশের ৭টি দফার মধ্যে একটি। তারা আরও যে বিষয়টি চায় সেটি হচ্ছে নির্বাচনে যেন কোনো প্রকার পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য না থাকে, এজন্য সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি তাদের দাবি রয়েছে। তাদের দাবি রয়েছে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি উন্নত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে সেই জায়গাগুলোতে তাদের সাথে নিয়ে কাজ করা, যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। আমরা জেনেছি যে আজকের যে এই সমাবেশের জন্য সারা দেশ থেকে নৌপথ, রেলপথ এবং সড়ক পথে দলটির নেতাকর্মীরা আসছে। আমরা জেনেছি যে দক্ষিণাঞ্চলের মানুষজন যারা আছে, বিশেষ করে বরিশাল বিভাগ, সেই জায়গার মানুষগুলো যেন নির্বিঘ্নে আসতে পারে আজকে সমাবেশে যোগ দেওয়ার জন্য। এজন্য কিন্তু প্রায় 30টির মতো লঞ্চ দলটির পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল, যে লঞ্চগুলো আজ ভোরেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে তাদের নেতাকর্মীদের আনার জন্য রাজধানীর সদরঘাটে এসেছে, নোঙর করেছে। আমরা আরও জানি যে উত্তরাঞ্চলের যে জামাতের নেতাকর্মী তাদেরকে আজকের এই সমাবেশে যেন তারা নির্বিঘ্নে আসতে পারে, এজন্য কিন্তু বাংলাদেশ রেলওয়ের 3টি বিশেষায়িত কোচ দলটির পক্ষ থেকে ভাড়া করা হয়েছে, যারা আসলে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ থেকে লোকগুলো আসলে আসবে এবং এর বাইরে সড়ক পথে যেন মানুষজন নির্বিঘ্নে আসতে পারে আজকের এই সমাবেশে, সেজন্য প্রায় 10,000-এরও বেশি বাস দলটির পক্ষ থেকে ভাড়া করা হয়েছে এবং এই 3 পথেই কিন্তু হাজারে হাজারে মানুষ আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যে ঢাকায় প্রবেশ করেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাংলা মোটর থেকে আজ যে ৭ দফা দাবিতে জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ। জামায়াত ইসলামী সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বাংলা মোটরে।